فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিঙ্গাপুর থেকে ভাই হাসানুল কবির প্রশ্ন করেছেন, গত 2 দিন ধরে বাংলাদেশের একটি মহল থেকে নামাজ এবং নামাজের রাফউল ইয়াদাইনকে নিয়ে যেভাবে ঠাট্টা বিদ্রূপ উপহাস করা হচ্ছে এবং সেটা মিডিয়াতে প্রচার করা হচ্ছে, শরিয়াতে এহনো কাজের হুকুম কি, এ বিষয়ে জানতে চেয়েছেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা, শরিয়াত তথা দিন ইসলামের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা উপহাস করা, এটা ইসলাম ভঙ্গকারী বস্তুসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বস্তু। ইসলাম নষ্ট হয়ে যাওয়া, ইসলাম থেকে আউট হয়ে যাওয়া বা ইসলাম ভঙ্গকারী কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে অনেক বিষয়ের মাধ্যমে এটা হয়ে যায়। তার মধ্যে বিশেষ করে 10টি বিষয় রয়েছে। তার মধ্যে একটি বিষয় হলো আল ইস্তিহজাউ বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাওয়াবিহি ওয়া ইকাবিহি কাফার। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো বিষয়কে নিয়ে অথবা তার প্রতিদান এবং তার শাস্তিকে নিয়ে কেউ যদি উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে, কাফারা, তাহলে সে কুফরি করলো, নাউযু বিল্লাহি মিন যালিক। এ বিষয়ে কোরআন কারীমের সূরা তাওবার 65 থেকে 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে রাসূল, বলে দাও, তোমরা কি আল্লাহ এবং তার আয়াত বা নিদর্শন সমূহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তা উপহাস করো, ঠাট্টা করো। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা কোনো ওজর পেশ করো না, কেননা তোমরা ঈমান আনয়ন করার পরে আবার তোমরা কুফরিতে লিপ্ত হয়েছো বা কুফরি করেছো। আ'আদানাল্লাহু ওয়া ইয়্যাকুম। আল্লাহ আপনাদের এবং আমাদের সকলকে এহনো ধ্বংসাত্মক কাজ থেকে হেফাজত করুন। قال ابن حزم رحمه الله, ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন যে সাহহা বিন নাসসি, দলিল প্রমাণের ভিত্তিতে সুস্পষ্ট হয়েছে যে আন্না কুল্লা মান ইস্তাহজা বিল্লাহি তাআলা, যে নিশ্চয়ই যে কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ঠাট্টা করবে, আও অথবা তার কোনো ফেরেশতাকে নিয়ে অথবা তার কোনো নবীকে নিয়ে ঠাট্টা করবে, অথবা তার কোরআনের কোনো আয়াতকে নিয়ে, আও বিফারিজাতিন মিন ফারাইদিদ দ্বীনি, অথবা দিন ইসলামের কোনো ফরজ বিষয় বা কোনো ইসলামের কোনো ফরজ বিষয় নিয়ে ঠাট্টা উপহাস করবে, ফাহিয়া কুল্লুহা আয়াতুল্লাহ তাআলা, আর এগুলো সবগুলি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, আয়াত সমূহ, বা'দা বুলুগিল হুজ্জাতি ইলাইহি, তার কাছে এ বিষয়ে দলিল প্রমাণ পৌঁছানোর পরও সে যদি এর কোনো একটি বিষয় নিয়ে ঠাট্টা উপহাস করে, ফাহুয়া কাফিরুন, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাই ইসলামে শ্রেষ্ঠ ইবাদত যা শাহাদাতাইন বা ঈমানের পরে ইবাদতের জগতে আমলের জিন্দেগিতে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, এবং সেই সালাতের বিষয় নিয়ে এবং সালাতের কোনো পাঠ নিয়ে এভাবে ঠাট্টা উপহাসে লিপ্ত হওয়া, এটা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে এবং দ্বীনের একটি মহান বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, যার পরিণাম কোরআনের এই আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনো ভয়াবহ কাজে লিপ্ত হওয়ার আমার কাছে যে কয়েকটি কারণ মনে হয়, তার মধ্যে প্রথম কারণ হলো তাদের অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া না থাকা বা কম থাকা। 2 নম্বর হলো যে কোরআন এবং সহিহ হাদিস সম্পর্কে তাদের জ্ঞান অতি স্বল্প বা না থাকা, কেননা যে সমস্ত বিষয় নিয়ে তারা উপহাস ঠাট্টা করছে, যে যারা এটা আমল করে তাদেরটা ঠিক নয়, সেটার জবাব তার এগেনস্টে সহিহ হাদিসের মাধ্যমে প্রদান না করে সেটা কথা এবং কাজের উপহাসের মাধ্যমে এর জবাব দেওয়া, এটা প্রমাণ করে যে তারা এ সম্পর্কে জাহেল বা মূর্খ বা তাদের জ্ঞান স্বল্প। 3 নম্বর যে বিষয়টি আমার কাছে মনে হয়,
যে এটার দ্বারা প্রকৃতপক্ষে তারা কোনো সম্প্রদায়কে তারা হেয় প্রতিপন্ন করছে না বা করা হচ্ছে না। মূলত এটার মাধ্যমে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা তার সালাতের যে বিধান বা পদ্ধতি বা নিয়ম সহিহ হাদিসে বর্ণিত হয়েছে সেটাকেই তারা প্রত্যাখ্যান করছে। অর্থাৎ বাস্তবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকেই তারা অস্বীকার করছে তাদের এই উপহাস এবং ঠাট্টা বিদ্রূপের মাধ্যমে, যেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে অমান্য করার শামিল। নাউযু বিল্লাহি মিন যালিক। এখনো কাজ তারা এই প্রথম করছে তা না, এর আগেও তাদের অনেকের কাছ থেকে শোনা যায় রাফউল ইয়াদাইনের যে অসংখ্য সহিহ হাদিস বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 4 জায়গায় রাফউল ইয়াদাইন করেছেন, যা আব্দুল্লাহ ইবনে উমর থেকে সহিহ মুসলিম বর্ণিত। তারা এই রাফউল ইয়াদাইন সংক্রান্ত যত সহিহ হাদিস বর্ণিত হয়েছে অসংখ্য, সংখ্যাও অনেক এবং তার বিশুদ্ধতা স্বয়ং একেবারেই ফুলফিল, কিন্তু তাদের কাছে এর মোকাবেলায় বিপরীতে এগেনস্টে একটুও সহিহ হাদিস না থাকার কারণে রাফউল ইয়াদাইন না করার বিষয়, কোনো হাদিস সহিহ না থাকার কারণে তারা এখনো অসংখ্য সহিহ হাদিসের মোকাবেলায় জবাব দিতে অসমর্থ হওয়ার কারণে এবং এগেনস্টে সহিহ হাদিস পেশ করতে না পারায় তারা সাহাবীদের ব্যাপারেও মহা অপবাদ দিতে তারা দ্বিধাবোধ করেনি। তারা অনেক সময় এটার মৌখিক জবাব দিয়ে থাকে সহিহ দলিল এর বিপরীতে না থাকার কারণে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরুর দিকে রাফউল ইয়াদাইন করেছেন, পরে আর করেননি। কারণ সাহাবীগণ পুতুল নিয়ে সালাতে আসতো, তাই পুতুলকে ফেলে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর দিকে রাফউল ইয়াদাইন করেছেন, পরে আর করেননি। এখনো কথার মাধ্যমে সাহাবীদেরকে যে মুরতাদ হয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় তাদের অজান্তে, এটা তারা ভেবেও দেখেনি। কেননা যে সাহাবীগণ মূর্তিকে সম্পূর্ণভাবে অস্বীকার এবং মনে প্রাণে কাজে কর্মে সর্বভাবেই প্রত্যাখ্যান এবং অস্বীকার না করা পর্যন্ত ইসলামে প্রবেশ করতেই পারেনি, সেই সাহাবীগণ যদি আবার তারা ইসলামে আসার পরে আবার যদি তারা মূর্তির কাছে ফিরে যায় বা মূর্তিকে ভালোবাসে বা মূর্তিকে লালন পালন করে, তাহলে এটার মাধ্যমে শরীয়তের যেটা হুকুম হয় যে একজন কাফের ইসলাম গ্রহণ করার পরে আবার সে এহনো করার মাধ্যমে সে মুরতাদ হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। তাই তাদের সহিহ হাদিসের বিপরীতে তারা তাদের কাছে সহিহ হাদিস না থাকার দরুন তারা সাধারণ মানুষদেরকে এখনো যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে, অথচ এটার মাধ্যমে সাহাবীদের ব্যাপারে এত বড় একটা মহা অপবাদ হয়ে যায় বা তাদের পক্ষ থেকে করা হয়, এটা তারা ভেবেও দেখেনি। এভাবেই তাই কোরআন ইসলামের কোনো বিষয়ে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করার ভয়াবহতা, যা সূরা তাওবার 65 থেকে 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এবং এটা কোনো মুমিন মুসলিমের জন্য শোভা পায় না। বিশেষ করে যাদের পক্ষ থেকে এটা করা হচ্ছে তাদের জন্য তো এটা মোটেও সমীচীন হয় না, বরং দলিলের সহিহ হাদিসের ব্যাপারে যদি তাদের কাছেও সহিহ হাদিস থাকে, সেই দলিলের বিপরীতে দলিল মাধ্যমে জবাব দিতে হবে। নাসের মোকাবেলায় নাস দলিল দিয়েই সেটার মোকাবেলা করা যেতে পারে বা সে বিষয়ে গবেষণা করা যেতে পারে, কিন্তু সহিহ দলিলের মোকাবেলায় ঠাট্টা বিদ্রূপ উপহাস ইসলামকে নিয়ে, সালাতকে নিয়ে, ইসলামের শ্রেষ্ঠ ইবাদতকে নিয়ে, এটা কোনো সাধারণ মুসলিমের জন্যই শোভা পায় না বা জায়েজ নাই, বরং এটা হারাম। আর যাদের পক্ষ থেকে করা হচ্ছে তারা তো তাদের পক্ষ থেকে এটা আদৌ সমীচীন নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এবং আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিসকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।